মহেশতলা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় যেভাবে পুকুর ভরাট হয়ে চলেছে সেই পুকুর ভরাট টি-লাউন জেন্টস যেমন ফিটিং তেমন স্ট্রেচ। মহেশতলা পুরসভা 23 নম্বর ওয়ার্ডের পুকুর ভরাটের প্রতিবাদে একটি ক্লাবের উদ্যোগে নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভা 23 নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ায় একটি কারখানার পিছনের দিকের পুকুর ভরাটকে কেন্দ্র করেই এই বিক্ষোভ মিছিল। বিক্ষোভকারীদের দাবি প্রকৃতির ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই পুকুরটি যেমন অবস্থায় আছে তেমন অবস্থাতেই রাখতে হবে। বেশ কিছুদিন আগে কারখানা লাগোয়া ওই পুকুরটি কিনে নেয় বেসরকারি ওই সংস্থার কর্ণধার। টিন দিয়ে ঘিরেই চলছিল এই ভরাটের কাজ। বিষয়টি স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুমনা মুখার্জিকে জানানো হলে তিনি সরজমিনে বিষয়টি দেখার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান এবং তার ভিডিওগ্রাফি করেন। তিনি মনে করছেন ওয়ার্ডটি যেহেতু তাই তার দায়ভার একজন কাউন্সিলর হিসেবে তাকেই নিতে হয়। তাই তিনি পৌরসভাকে বিষয়টি জানালে পৌরসভার পক্ষ থেকে একটি নোটিশ ছাপিয়ে দেওয়া হয় ওই ভরাটকারীদের উদ্দেশ্যে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি ক্লাবের সদস্যরাও এই বিষয়টি নিয়ে সোচ্চার হন। তারাও মনে করেন এই ভরাটের প্রতিবাদ হওয়া উচিত। সেই মতোই বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকশো মানুষ এই প্রতিবাদে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে ওই কারখানার বিরুদ্ধে মাইকিং প্রচার সহ ভরাটের বিরোধিতায় একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হয়। আসুন এই বিষয়ে প্রথমে শুনে নেব ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমনা মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন, আর তারপর শোনাবো ওই ক্লাবের কর্ণধারদের বক্তব্য এবং স্থানীয় মানুষজনের বক্তব্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুরুষদের জন্য পোশাকের একগুচ্ছ কালেকশন নিয়ে আপনাদের পরিষেবায় হাজির ফ্লাইট 69। হ্যাঁ, মহেশতলার চকমির মোড়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্লাইট 69। এখানে পাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, ট্রাউজার, জিন্সের প্যান্ট, গেঞ্জি এবং আন্ডারওয়্যারের বিপুল সম্ভার সুলভ মূল্যে ক্রয় করার সুবিধা। মহেশতলার সম্প্রতি ফ্লাইওভারের 127 নম্বর পিলারের সামনে আমাদের দোকান। মনে রাখবেন আমাদের কোনো শাখা নেই। প্রযত্নে মুকুল মোল্লা। বিশদে জানতে কল করুন 8584984448 এই নম্বরে। আপনাদের সকলকে আমন্ত্রণ। এটা তো আমার একার লড়াই নয়, এটা পরিবেশ বাঁচানোর লড়াই। সুতরাং এইখানে কোনো পার্টির রং নেই, এখানে সাধারণ মানুষের স্বার্থ যে আজকে আমরা যে কাজটা করব আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু তার ফলটা ভোগ করবে। এই যে বিভিন্নভাবে পুকুর খাল সমস্ত কিছু বুঝিয়ে অবৈধভাবে যারা এগুলো করছে তারা শুধু পয়সার বিনিময়ে এটা করছে, তারা কিন্তু ভাবছে না যে আমরা বৃষ্টিতে যে ভেসে যাচ্ছি। লোকে কিন্তু কাউন্সিলরকে সে ধরছে যে কেন আমরা জল রাস্তায় পাচ্ছি, আপনারা ব্যবস্থা করুন। কিন্তু আমরা কি ভগবান তো নই? এই ধরনের জিনিসগুলো তো সাধারণ মানুষ যদি সোচ্চার হয় তবেই তো আজকে আমরা পরিবেশটাকে বাঁচাতে পারবো। তাই এটা আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে শুধু আমার পাড়ার তরফ থেকে নয়, আজকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে। এরমভাবে যদি এইটা একটা যদি আমাদের যদি এটা একটা নজির হয়ে যায় তাহলে কিন্তু সবাই এই জিনিসটাতে আমার মনে হয় এরপর যেখানেই হবে তারাও কিন্তু এটা সাহস পাবে। তাই আজকে আমরা সাহসিকতার সাথে এই আন্দোলনটাতে সবাই যোগ দিয়েছি। আর আমি সবাইকে বলবো সব জায়গা থেকে যদি যেখানে হচ্ছে মহেশতলা যেখানে এই ধরনের অবৈধ কাজ হচ্ছে তারা যেন সবাই একত্রিত হয়, পারলে আমরাও যাব। আশা করছি, আমরা আশাবাদী যে আমরা আশা রাখছি যে এই মাটি কিন্তু তোলানোর যাতে হয় সেটাই আমরা চেষ্টা করছি, আশা করছি সেটা হবে। কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওরা পুকুর ভরাট করছে না, ওরা পেছনে একটা বাগান আছে, বাগানে মাটি দেওয়ার জন্য ওই মাটিগুলোকে স্তূপাকার করে রাখা হয়েছে। দেখুন, আমরা গিয়ে এটা ওখানে ছবি তুলেছি, ভিডিও করেছি, সব পাঠিয়েছি। সুতরাং এই যদি মিথ্যে কথাটা ওরা বলে থাকে সেটা সম্পূর্ণই মিথ্যা। কারণ এখানে পাড়ার লোকের আমরা সবাই জানি ওটা পুরো পুকুর ছিল এবং তার অর্ধেকটাও বোঝানো হয়ে গেছে। এটা সত্যিই ভরাট হয়েছে, নাহলে এত লোক কখনো একত্রিত হয় না। একটা মিথ্যের বিরুদ্ধে কখনো এত লোক একত্রিত হতে পারে না। আজকে আমার পাড়ার লোক যারা আমরা জানি তারা তো হয়েছে, আর জানে না তারা তো নিশ্চয়ই শুধু শুধু আসবে না, তারা তো জেনেছে বলেই আসছে। সুতরাং মিথ্যের কোনো এখানে প্রশ্নই নেই, এখানে সত্যিরই প্রশ্ন। আর তাই জন্যই এত মানুষ সোচ্চার হয়ে এসছে। সুমনা মুখার্জি, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার নাম হৈমন্তী ব্যানার্জি। আপনি কি কোনো দলের সদস্য? না, আমি কোনো দলের সদস্য নই। মিছিলে অংশগ্রহণ করেছেন কেন? যেহেতু এটা একটা অন্যায় হচ্ছে, আমরা দিনের পর দিন দেখছি। আমার পাড়ার বিষয়, শুধু এই পাড়া নয়, অন্য কোনো পাড়া হলেও আমি যাব, যেখানে ডাকবে সেখানে যাব। এই প্রতিবাদটা দরকার আমাদের পাড়ার মধ্যে। আজকে এটা খুবই একটা বড় দুর্ঘটনা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারিনি। প্রতিবাদ এই পুকুর ভরাট করে
কেউ কিছু করবে এই জিনিসটা মেনে নিতে পারছি না। তাই জন্যই আজকে পরিবেশ দূষণ হিসেবে তাই জন্য আজকে আমরা পথে নেমেছি। আমার মা বোনেরা, ভাইয়েরা, দাদারা সবাই আছেন। আমরা সব একত্রিত হয়ে লড়বো, এর শেষ দেখে ছাড়বো। মাটি তুলতেই হবে, যতক্ষণ না হবে ততক্ষণ আমরা ছাড়বো না। এই আন্দোলন এই আন্দোলন চলছে, চলবে। আমাদের মহেশতলায় বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় যেভাবে জলাজমি ভরাট হয়ে যাচ্ছে এবং সাথে সাথে প্রতিষ্ঠিত পুকুর গত কয়েকদিন ধরে ভরাট হচ্ছিল, তারই বিরুদ্ধে আমরা এলাকাবাসী, ক্লাব, বিভিন্ন সংগঠন থেকে আমরা আজকে সামিল হয়েছি এই পুকুর ভরাটের বিরুদ্ধে। আমাদের 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমনা মুখার্জি উনি বিভিন্ন দপ্তরে গেছেন, গিয়ে এটা প্রতিবাদ করেছেন এবং আবেদন করেছেন, অনুরোধ করেছেন যে এই পুকুর ভরাট অন্তত বন্ধ হোক ব্যানার্জি পাড়ায়। এবং আমরা বিশেষ করে আশাবাদী যে এই পুকুর ভরাট আমরা রুখে দিতে পারবো এবং সারা মহেশতলাবাসীকে একটা মেসেজ দিতে চাইছি যে প্রতিষ্ঠিত পুকুর যেখানে যেখানে আছে যদি ভরাট করার কেউ পরিকল্পনা করে আপনারা আমাদের মতন আন্দোলন গড়ে তুলুন এবং আমাদের ডাকবেন, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে সামিল হব। এবং তার থেকেও বড় কথা বলে রেখে যাই যে আধিকারিকরা আমাদের, বিশেষ করে আধিকারিকরা আমাদের যেভাবে সহযোগিতা করেছে প্রশাসনের তরফ থেকে, তাদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অভিজিৎ মুখার্জি। শুভজিৎ মুখার্জি, ক্লাব সম্পাদক। থানা পুলিশে যাওয়ার আগে আমাদের সাথে কথা বলে অনেকেই উপকৃত হয়েছে। তো সেই হিসেবে আমরা মনে করি একটা অন্যায় আমাদের চোখের সামনে আমাদের নিজস্ব পাড়াতে হচ্ছে, সেটাকে আমরা কখনোই মেনে নিতে পারি না। সঙ্গে সঙ্গে আমরা আমাদের সদস্যদের সাথে কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে, এবং যেটা আমাদের প্রেসিডেন্ট বললেন যে সুমনা মুখার্জি নিজে লিড নিয়েছেন, তার সাথে আমাদের ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত মুখার্জি, অভিজিৎ মুখার্জি, পার্থ ব্যানার্জি এবং পার্থ মুখার্জি এবং আরও অনেক সদস্যরা আমরা মিটিং করেছি। করে এটার বিরুদ্ধে আমরা সমস্ত সদস্যদের এবং এলাকায় যত আমাদের বন্ধুবান্ধব আছে তাদেরকে জানিয়েছি সবাইকে একজোট হওয়ার জন্য। এই অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারবো না। বাইরে থেকে মস্তান এনে যদি কেউ ভাবে এখানে ইন্ডাস্ট্রিতে আমরা বিরোধী নয়, লোকজন কাজ পাক, কিন্তু অন্যায় করে পরিবেশ দূষণ করবে সেটা কিন্তু ব্যানার্জি পাড়া হতে দেবে না, মহেশতলা ক্লাবে হতে দেবে না। যত বড়ই ক্ষমতা থাক শিবকুমার বাজাজে এই মাটি কিন্তু তাকে তুলে ছাড়বো আমরা। কোম্পানির নাম হচ্ছে ভবানী ইন্ডাস্ট্রিজ, শিবকুমার বাজাজ হচ্ছে তার ওনার। তিনি বাইরে থেকে লোকজন এনে সবগুলো করাচ্ছেন। 7 দিনের মধ্যে যদি না হয় তখন আমরা আগামী দিনে আমরা কি পদক্ষেপ নেব জানিয়ে দেবো। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যম ওই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাইরে আছেন এই কথা জানানোর পাশাপাশি তিনি বলেন কোনো পুকুর তিনি ভরাট করছেন না, যে মাটি দেখা যাচ্ছে সেই মাটিটি তার বাগানে ফেলার জন্য আনা হয়েছে। পুকুর যেমন আছে তেমনই থাকবে। যে অংশটি টিন দিয়ে ঘেরা হয়েছে সেটা আমি আমার সীমানা ঘেরার উদ্দেশ্যেই করেছি। মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।